গরমের মধ্যে মেয়ের জন্য বানাতে হলো সুইমিং পুল বা মিনি পুকুর। তার জন্য আমাকে কতটা পরিশ্রম করতে হলো সেটাই তোমাদের আজকের ভিডিওয় দেখাবো। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আমি জ্যোতি, আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। আজকে দুপুরে রান্না করছিলাম, হঠাৎ করে মেয়ে বায়না করেছে পুকুরে গোসল করতে, কারণ এখন প্রচন্ড গরম পড়েছে। তার জন্যই ওর পাপা একদিন ওকে পুকুরে গোসল করতে নিয়ে গেছে। ছেলে মেয়ে দুজনেই গিয়েছিল আর ওদের নাকি খুবই ভালো লেগেছে। আর তোমরা তো যারা পুকুরে গোসল করো তারা তো জানোই পুকুরে গোসল করলে কতটা আনন্দ পাওয়া যায়। আমরাও ছোটবেলায় কিন্তু পুকুরেই গোসল করতাম, খুবই ভালো লাগতো। একদিন ওদের নিয়ে গিয়েছিল, সেই অভ্যেসটাই হয়ে গেছে, তাই প্রতিদিনই যাবার জন্য বায়না করছে। ওর পাপার কাজ থাকার কারণে ওর পাপা কিন্তু রেগুলার ওদেরকে পুকুরে গোসল করতে নিয়ে যেতে পারে না। তো বন্ধুরা, পুকুরটাও কিন্তু আমাদের আশেপাশে কোথাও না, অনেকটা দূরে গাড়ি করে গিয়ে গোসল করতে হয়। আর একবার ভালো লাগার কারণেই ওদের নিয়ে গিয়েছিল। ছেলে বড় হয়ে গেছে, ছেলেকে বোঝালে ও বুঝে যায়, কিন্তু মেয়ে তো অনেক ছোট, ও কিন্তু বুঝতেই চাইছে না। এখনই আমার মাথার মধ্যে একটা বুদ্ধি হলো যে ওকে একটা সুইমিং পুল করে দিই। ওকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি ওকে বোঝালাম যে আমার রান্না বান্না হয়ে গেলে তোকে একটা সুইমিং পুল বা মিনি পুকুর করে দেব। কথাটা শোনার পর ও কিন্তু চুপ হয়ে গেল আর বারে বারে একটু পরে পরেই বলতে লাগলো কখন রান্না হবে আর কখন আমাকে পুকুরটা করে দেবে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে দেখো আমি রান্না কিন্তু স্টার্ট করে দিয়েছি আর রান্নার শেষের পথে। আজকে কি রান্না হচ্ছে তোমাদের একটু বলে, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ডাল চচ্চড়ি, আর ওখানে বরবটি কড়াই দিয়ে ফুরুলি। তোমরা কে বরবটি কড়াই দিয়ে ফুরুলি রান্না খাও বলো তো? আমার তো খুবই ভালো লাগে। আর এরকম হালকা পাতলা রান্না করলে খেতেও কিন্তু অনেক টেস্টি। যাই হোক, এখানে আমার রান্না একদম হয়েও গেছে। আর এই ফুরুলিটা দিলে একটু ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেবো, তারপরে রান্না কমপ্লিট হয়ে যায়। এই পর্যন্ত আমার ভিডিওটা দেখলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর ভিডিওর বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। রান্না বান্না কমপ্লিট, এবারে যাই সুইমিং পুলটা বানানোর জন্য। অনেক কিছুই করতে হবে, তো প্রথমে কি করতে হবে দেখি। এখানে প্রথমে আমি পাম্পটা চালিয়ে দিয়েছি, কারণ উপরে ট্যাঙ্ক ভর্তি করতে হবে। আর এখানে মেয়ে পাইপ নিয়ে চলে এসেছি, কারণ পাইপ দিয়ে পানিটা ভর্তি করবো। এটা উপরে ট্যাঙ্ক ভর্তি হচ্ছে আর এদিকে পাইপটা আমি কলে জুড়ে তারপরে এখানে প্রথমেই আমার ব্যালকনিতে তোমরা তো জানো গাছ আছে, পাখি আছে, আর ব্যালকনিটা খুব পরিষ্কার করে আগে আমি ধুয়ে নিচ্ছি, কারণ এই ব্যালকনির মধ্যে দিয়ে হাঁটাচলা করা হয়, সবকিছুই করা হয়। তার জন্য এই ব্যালকনিটা কিন্তু খুব পরিষ্কার করে ধুতে হবে। এখানে আমি ব্যালকনির মেঝেটাকে খুব পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, কারণ এখানেই সুইমিং পুলটা বানাবো। এখানে আমার পাখিটাও রয়েছে, ওকেও একটু গোসল করিয়ে দেবো, কারণ ও গরমেতে একটু গোসল করতে পছন্দ করে, তাই ওকে খুব ভালো করে গোসলও করিয়ে দিচ্ছি আর ওর পেয়ালাগুলো ধুয়েও। যাই হোক, আমাদের ব্যালকনিটা তো ছোটই, তাই ব্যালকনির চারিপাশে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে এই যে নর্দমা রয়েছে এখান দিয়ে পানিটা কিন্তু পাস হয়, তাহলে সব থেকে প্রথমে যেটা করতে হবে এই নর্দমাটাকে বন্ধ করতে হবে। যে গাছগুলো রয়েছে ওই গাছগুলোর নিচেতে কিন্তু অনেক ধুলোবালিও রয়েছে, সেগুলো প্রথমে ভালো করে এই পানির সাহায্যে ধুয়ে নিচ্ছি, কারণ এখানে তো পানিটা জমাট করতে হবে আর তখনই পানিতে কিন্তু নোংরা থাকবে। এখানে দেখো আমি একটা পলিথিন নিয়েছি আর একটা কাপড় নিয়েছি। প্রথমে কাপড়টাকে গুছিয়ে নিয়ে পলিথিনের মধ্যে পুরে নিলাম, তারপরে এই নর্দমাতে ভালো করে চাপা দিয়ে দিলাম যাতে এখানে পানিটা বাইরের দিকে না যেতে পারে। নর্দমাটা বন্ধ করা হয়ে গেল। এবারে এই ব্যালকনির মধ্যে একটু পানি জমাট করব, অনেকটাই করব, তবে মেয়ে তো ছোট, ওর পক্ষে সব অনেকটাই ভালো। আর উপরের দিকে দেখো একটা পলিথিন ঝুলিয়েছি আর এখানে একটু ওই ফোয়ারা মতো করব, যেটা সব সোশ্যাল মিডিয়ায় অনেকই ভাইরাল, অনেকজনই করে দেখেছি, তো একটু আনন্দ পাওয়ার জন্য এটাও করে দিলাম। পলিথিনটা ঝুলিয়ে দিয়েছি আর এর মধ্যে পাইপটা দিয়ে দেবো, আর পাইপের যে পানিটা বের হবে পলিথিনের মধ্যে দিয়েই পড়বে, আর পলিথিনটা একটু ফুটো করে দেবো। আর নিচের দিক দিয়ে দেখো ফোয়ারার মতো কি সুন্দর বের হচ্ছে। আর মেয়ে তো ছোট, ও নিচের দিকে থাকবে, আমি তো না এখানে গোসল করব না, মেয়ে করবে, ছেলে করবে, আর ওরাই করবে, আনন্দ করবে। এদিকে কিছু শ্যাম্পুও নিয়ে এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি, একটু ফেনা হবে আর পানিটাও দেখতে ভালো লাগবে, আর পানিতে কিন্তু অনেকটা ফেনাও থাকবে। চলো, এখানে কিন্তু অনেকটাই পানি ভরা হয়ে গেছে, আর অনেক বেশি পানি ভরা যাবে না, কারণ আমাদের রুমের ভিতরে ঢুকে যাবে পানি, কারণ এদিকে দরজা আছে। আর তোমাদের একটু দেখাচ্ছি, মেয়েও রেডি হয়ে আছে, ও কখন এই পানিতে নামবে।
নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।